নমস্কার বন্ধুরা, আজ আমি একটা দুর্দান্ত হেলদি পনির রেসিপি নিয়ে এসেছি। চলো দেরি না করে দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টস বা উপকরণ লাগছে। নিয়েছি পনির পিসেস, বেসন, দই, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি। এবার একটা প্যান গরম করে নিয়ে নেব তেল। কিছুটা অল্প তেলই নিয়েছি আমি। দিয়ে দেব জিরে ফোড়ন, তার সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা কম বেশি করতে পারো, যে যেমন ঝাল খাবে সেই হিসেবে কম বা বেশি করে নিতে পারো। 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে সতে করে নেব। এবার আমি পনির পিসেসগুলো অ্যাড করব আর হালকা করে ফ্রাই করে নেব। 1-2 মিনিট একটু কভার করে দেব, কারণ পনিরে জল থাকে, একটু কভার করে না দিলে তেলটা খুব ছিটোতে থাকে, সেই জন্য আমি একটু কভার করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু হিং। খুবই সহজ একটা রেসিপি আর খুব তাড়াতাড়িও বানানো যায়। দেখো 2 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে দেব, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। এটা খুব বেশি ফ্রাই করতে হবে না, হালকা ফ্রাই করতে হবে। তোমরা দেখে নাও যে কীরকম ফ্রাই করছি। আমি ইনগ্রিডিয়েন্টসগুলোর বা উপকরণগুলোর কোয়ান্টিটিগুলো বা পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কা গুঁড়ো। একে একে দিয়ে দেব। মশলা আমি খুব কম ইউজ করেছি, কারণ বেশি মশলা হেলথের পক্ষে ঠিক নয়। আর যেহেতু আমি এটা হেলদি পনির বানাচ্ছি, সেই জন্য মশলাগুলো আমি একটু কমই ইউজ করেছি। এবার দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো মিশিয়ে নেব। 1-2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এই রান্নাটা করতে থাকছি। মশলাগুলো পনিরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচিটা অ্যাড করব। ঠিক 1-2 মিনিট পরে। ফ্লেমটা কখনোই হাইয়ে দেবে না। হাইয়ে দিলে রান্নাটা যেহেতু খুব কম তেলে, তাহলে পুড়ে যাওয়ার বা টেস্টটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই রান্নাটা করতে হবে। দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এবার আমি একটু গরম মশলা অ্যাড করে দিলাম। এইবারে দিয়ে দিলাম আদা পেস্ট। এটাও একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। মশলার সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। খুব সুন্দর একটা টেক্সচার এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। এইবার আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করব। পেঁয়াজ কুচি আগে দেওয়ার প্রয়োজন নেই, এই রান্নাটা এরকমই। এটা পেঁয়াজটা পরেই মেশাতে হবে। দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো, তাতে পেঁয়াজগুলো কিছুটা ফ্রাইও হবে, আবার সফটও হয়ে যাবে। এই রান্নাটা যারা হেলথ কনসাস, হেলথকে নিয়ে চিন্তা করে বা যারা মশলা তেল কম খেতে চায়, তাদের জন্য একদম উপযুক্ত রেসিপি। দেখো 2-3 মিনিট আমি, বা একটু বেশিও 3-4 মিনিটও রাখতে পারো ঢাকা দিলেই। দেখো সফট হয়ে এসেছে। এইবার আমি নুনটা মিশিয়ে দিচ্ছি, তাতে পেঁয়াজটা আরও ভালো সফট হয়ে যাবে। আর এটা রান্না করার পর গরম গরম সার্ভ করলেই সব থেকে ভালো লাগবে, কারণ ঠান্ডা হলে যেহেতু মশলা কম, সেহেতু একটা শুকনো ভাব চলে আসবে, টেস্টটাও অতটা থাকবে না। তো গরম সার্ভ করাই ভালো। দেখো
পেঁয়াজটা পুরোপুরি নরম হয়ে গেছে। এইবার আমি বাকি জিনিসটা অ্যাড করব। দিয়ে দিচ্ছি একটু বেসন, এরপরে দিয়ে দেবো টক দই। এবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই রান্নাটা একেবারেই তৈরি হয়ে যাবে। রান্নাটা একটু শুকনো টাইপেরই রান্না, এটাই গ্রেভি হবে না। এটা রুটি, পরোটা, সাদা ভাত বা ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে পারবে। দেখো আমাদের পনিরটা একেবারে রান্না কমপ্লিট হয়েই এসেছে। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই গরম গরম সার্ভ করতে পারবো আমরা। তোমরা রেসিপিটা অবশ্যই ট্রাই করবে এবং কমেন্ট বক্সে আমায় জানাবে যে কেমন লাগলো। আর অবশ্যই রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবে, শেয়ার করতেও ভুলবে না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে রাখবে যাতে নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা আগেই পাও। তো দেখো কত সুন্দর একটা ইজি রেসিপি আর কত তাড়াতাড়ি একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল। এটা তোমরা কিন্তু একদম ট্রাই করবে, বাড়ির সবাই কিন্তু ভালোবাসবে, সবাই মজা করে খাবে এবং রান্নার প্রশংসা করবে। তাই আর দেরি না করে রান্নাটা চটপট করে করো আর আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। এরপরে তোমরা আর কি রেসিপি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সেই রেসিপিটা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব। উপর থেকে একটু ধনেপাতা কুচি গার্নিশ করে দিলাম। দেখো একটা ইউনিক টাইপের লাগছে। সব অনেক রকম পনির রেসিপি তোমরা খেয়েছো, কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। আশা করছি খুবই ভালো লাগবে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতন আসছি। ভালো থাকবে সবাই। টাটা।